হ্যালো সবাইকে, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো আমি চলে গেছিলাম সেন্ট্রাল মলের অপোজিটে নিউ টাউনে যে গ্র্যান্ড ট্রেড ফেয়ার হচ্ছিল সেখানে। যদিও এটা এখন শেষ হয়ে গেছে, কিন্তু কিছুদিনের মধ্যে সায়েন্স সিটিতে চলে আসবে, তাই তোমাদের সাথে আমি মিনি ব্লগটা শেয়ার করতে কিন্তু চলে এলাম। তো আমরা সেখানে পৌঁছেছিলাম অলমোস্ট দুপুর ওই 2টো নাগাদ। তো আমি প্রথমেই কিনে নিয়েছিলাম এই জুটের জুতোগুলো, যেগুলো প্রত্যেকটার দামই কিন্তু 250 টাকা ছিল, আর প্রচুর ধরনের ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো যে রেটটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আমি কিনেছিলাম। তো নেক্সট আমি চলে গেছিলাম এইখানটাতে, দেখতে পাচ্ছ ঘর সাজানো কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছ ওয়ার্লপুল, স্যামসাং, আকাই, বিপিএল সব কিছুরই টেলিভিশন, মাইক্রোওয়েভ, ফ্রিজ, এসি সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। আর এখানে ঢোকার ব্যাপারটা বলে দিই, ট্রেড ফেয়ার শুরু হয়েছিল 12টা থেকে 9টার এন্ট্রি ফি ছিল মাত্র 30 টাকা করে। আর এই জায়গাটা তো আমার জাস্ট অসাধারণ লেগেছিলো। দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর হোম ইন্টেরিয়ারের জিনিসপত্র। দামটা কিন্তু একটু বেশিই ছিল আমি বলবো, কিন্তু অবশ্যই নিজের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু এখানে নিজের পছন্দসই জিনিসটা কিনে নিতেই পারো। দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল, আর কালেকশানও কিন্তু জাস্ট অসাধারণ। এখানে আসলে অবশ্যই কিন্তু মন চোখ দুটোই ভরতে বাধ্য। আর এই যে ফাউন্টেনের যে জায়গাটা ছিল, এখানে সব ধরনের ফাউন্টেন ছিল। তো তোমার বাড়ি যদি শোভাবর্ধন করতে চাও, তো সেখানে কিন্তু এই ধরনের একটা ফাউন্টেন রাখলে জাস্ট আলাদাই ব্যাপার হবে। একটার দাম আমি যা শুনেছিলাম ওই 25,000 টাকার মতো কিন্তু বলেছিল। অবভিয়াসলি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে অ্যাভেলেবেল, তাই তোমরা যদি সায়েন্স সিটিতে নেক্সট টাইম যাও, তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন জিনিস কিনে নিতেই পারো। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে সোফা সেট, বসার চেয়ার, বেশ একটা রাজকীয় সিংহাসন সব কিছুই কিন্তু অ্যাভেলেবল। ভালোই ভিড় ছিল। আমরা স্যাটারডেতে গেছিলাম, আর তার সাথে কিন্তু প্রচুর ধাক্কাও খাচ্ছিলাম। ট্রেড ফেয়ারে যতগুলো জায়গা ঘুরেছিলাম, এই জায়গাটা কিন্তু আমার সব থেকে সুন্দর আর সবচেয়ে ফেভারিট হয়েছিল। এখানে একটা আফগানি লাইটের দোকান ছিল, জাস্ট অসাধারণ। কিনতে পারো বা না পারো, আমি বলবো ট্রেড ফেয়ারে গেলে একবার কিন্তু এখানে যাও, জাস্ট না চোখ জুড়িয়ে যাবে, এত ধরনের সুন্দর সুন্দর আলো। তবে হ্যাঁ, দামটা আমি যেরকম বলছি একটু বেশির দিকে। স্টার্টিং প্রাইস মোটামুটি ওই 1,500 টাকা থেকে ছিল। তার পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার মূর্তি টাইপের এখানে সব ছিল। তো এগুলোও কিন্তু কৃষ্ণের মূর্তি বা ওরকমই ছিল। এগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর। পুরোটাই কিন্তু হচ্ছে গিয়ে ইন্টেরিয়ারের জন্য ছিল। তো বসার ঘর সুন্দরভাবে সাজাতে গেলে এই জায়গাতে কিন্তু তোমাদের একবার আসতেই হবে। তার সাথে এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ওয়াল ডেকোরেশন কিন্তু আছে। তো নেক্সট টাইম গেলে তোমরা কিন্তু এগুলো নিতেই পারো। আরেকটা দিকেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং এই লাইটসগুলো ছিল। আমি তো জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। আমি তোমাদের যেরকম বারবার বলছি, গেলে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে, জাস্ট অসাধারণ। যদিও আমি বলবো যে আমাদের কলকাতাতেও কিন্তু এজরা স্ট্রিটে এই ধরনের লাইটসের কালেকশন খুব ভালো আছে, তাও ওখানে গেছি যখন, তখন চোখ ভরতে তো কোনো বাধা নেই। আর শাড়িও এখানে প্রচুর ছিল, বিভিন্ন দেশের শাড়ি, বাংলাদেশের জামদানি তো ছিলই। তো শাড়ির ব্যাপারটা আমি আর বেশি ভিডিও করিনি, কারণ শাড়ির ব্যাপারে আমরা মোটামুটি সবাই ওয়াকিবহাল। এটা যেহেতু আমার মিনি ব্লগ, তাই আমি খুব বেশি ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি না, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। তো এটার একটা আমার ফেভারিট সেকশন ছিল, যেটা হচ্ছে গিয়ে ব্যাগের জায়গা। দেখতে পাচ্ছ যে কি সুন্দর সুন্দর কিন্তু ব্যাগের দাম যদিও আমি জিজ্ঞেস করিনি, কিন্তু নিজের পছন্দসই ব্যাগ কিন্তু মনে হলে এখান থেকে নিতেই পারো। আর এখান থেকে আমরা চলে গেছিলাম এই ড্রাই ফ্রুটের সেকশনটাতে, যেখানে কিন্তু প্রপার অথেন্টিক আফগানি ড্রাই ফ্রুট ছিল। এগুলোর দাম অবশ্যই বেশি, মোটামুটি স্টার্টিংয়ে ধরে নাও 2,000 টাকা কেজির থেকে, কিন্তু এগুলো একদম অথেন্টিক। এগুলো কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না। আর আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম 250 গ্রাম। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম শ্রমিকের ফেভারিট সেকশনে, যেটা হচ্ছে গিয়ে ফুড কোর্ট। তো ফুড কোর্টে হচ্ছে গিয়ে সম্পূর্ণ কুপন সিস্টেম। তোমাদের আগে টাকা দিয়ে কুপন কেটে নিতে হবে, তারপরে ফুড কাউন্টারে কুপন জমা দিলে সেই অনুযায়ী তোমাদের ওনারা খাবার দেবেন। তো ভাবলাম কিছু নতুন ট্রাই করি। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিকেন কুল্লার পিৎজা, যেটা সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি। এবার আমার ভালো লাগেনি নাকি ওনারা ভালো বানাতে পারেননি। তো আমার মনে হয় 150 টাকা দাম দিয়ে এই চিকেন কুল্লার পিৎজা আমি তো আর কোনোদিনও ট্রেড ফেয়ারে গিয়ে ট্রাই করব না। শ্রমিকের পছন্দ ছিল চিকেন শোয়ারমা রোল। তো শোয়ারমা এরকমই হয়, যেরকম তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনেই বানিয়ে দেয়, কিন্তু এটা বলবো চিকেনের পরিমাণ কিন্তু খুবই কম ছিল। এটার দামও মোস্ট প্রবাবলি ওই 120 বা 30 ছিল, যেটা ওনারা বানিয়ে দিয়েছিলেন। খেতে অবশ্যই ভালো ছিল, কিন্তু চিকেনের পরিমাণ কিন্তু কম ছিল।
একটা কাউন্টারে বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের শেক, যার মধ্যে আমার পছন্দ হচ্ছিল কচি ডাবের শেক। এটার দাম ছিল 150 টাকা, আর এটাই একমাত্র খেয়ে আমি কিন্তু ফুল স্যাটিসফাইড ছিলাম। তাই তোমরা যদি যাও নেক্সট টাইম তাহলে কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। একদম ডাবের মালাই শাঁস জল এবং ক্রিম দিয়ে জাস্ট ফাটাফাটি খেতেছিল। একটা খেলেই কিন্তু পেট তোমার ভর্তি হতে বাধ্য। আর দেখতে পাচ্ছ ঠিক কতটা বড় গ্লাসে দিয়েছিল। আর নেক্সট আমরা ট্রাই করেছিলাম বম্বে কুলফি, যার দাম ছিল প্রত্যেক পিসের 50 টাকা করে। তাহলে এটা ছিল আমার একটা মিনি ব্লগ ট্রেড ফেয়ারের ব্যাপারে। ট্রেড ফেয়ার যেহেতু সায়েন্স সিটিতেই আবার কিছুদিনের মধ্যে চলে আসছে, তাই তোমাদেরকে আমি বলবো একবার কিন্তু অবশ্যই ট্রাই করো, কিছু না কিছু কিন্তু ভালো লাগবেই। তো আমরা ওখান থেকে যা যা কিনেছিলাম, প্রথমেই বলেছিলাম ওই জুটের জুতো, যেটার দাম ছিল 250 টাকা। কিনেছিলাম ড্রাই ফ্রুট, 250 গ্রাম তোমাকে নিতেই হবে, 250 গ্রামের দাম পড়েছিল 500 টাকা। আর আমি ওখান থেকে নিয়েছিলাম একটা বাঁশের সার্ভিং ট্রে, যেটা আমার খুব ইউনিক লেগেছিল। তো বাঁশের জিনিসগুলোর কিন্তু দাম ওজন হিসেবে হচ্ছিল, যেরকম আমাদের ওটার ওজন ছিল 336 গ্রাম মতো, ওটার দাম পড়েছিল 350 টাকা। তো নেক্সট টাইম যদি সায়েন্স সিটিতে যাই সেটার ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। আজ তাহলে এইটুকুই। তাহলে দেখতে থাকো পৃথাস ডেইলি ডায়েরি, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, বাই।